নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী জবা গাছের সেপ্টেম্বরের পরিচর্যা আমি এখনই সব বলে দিচ্ছি, যাতে সেপ্টেম্বর মাসের পরিচর্যা সঠিকভাবে করতে পারেন এবং উপাদানগুলি জোগাড় করে সঠিকভাবে গাছে প্রদান করতে পারেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো সেইভাবেই আপনারা লক্ষ্মী জবা গাছে প্রচুর প্রচুর ফুল পেতে গেলে সেপ্টেম্বরের এই পরিচর্যা আপনাদের করে ফেলতেই হবে। লক্ষ্মী জবা গাছ অ্যাকচুয়ালি হাই ব্লুমিং, এরা প্রচুর পরিমাণে ফুল প্রদান করে যদি সঠিক পরিচর্যা করা হয়। টবের গাছে বাইরে থেকে খাবার তো দিতেই হবে, মাটিতে থাকলেও একই পরিচর্যা করতে হবে, তবে খাবারের পরিমাণ টবে যেটা দেব তার দ্বিগুণ পরিমাণ দেব মাটিতে যদি গাছ থাকে। আর এছাড়া পাতায় ফলিয়ার স্প্রে বা যা যা খাবার দিতে বলবো সেইভাবে টবের গাছে দেবেন, কারণ সেইগুলি লিটারের মাপে হয়, তাই টবের গাছ বা মাটিতে গাছ হোক কোনো পার্থক্য হয় না। কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি চড়া, এর মাঝেও লক্ষ্মী জবার পাতা হলুদ হবে না, প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এবং এই গাছের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে যদি যেটা দেখাবো সেটা যদি সঠিকভাবে ফলো করে যান। আপনার গাছে ফুল থোকায় থোকায় ভরে থাকবে, এটা কথা দিচ্ছি। সবার প্রথম যে কাজটা করতে হবে, এখন আগস্ট মাসের শেষের দিক, দক্ষিণবঙ্গে একটা নিম্নচাপ চলছে, সেই ক্ষেত্রে আশা করি নিম্নচাপ আর 2-3 দিনের মধ্যে কেটে যাবে। তারপরে আপনারা লক্ষ্মী জবা গাছের পরিচর্যাটা করবেন এবং যে মাটিতে যে খাবার দেবেন তার থেকে 2-3 দিন আগে আপনারা গাছের যে কোনো একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর, সেটা মিরাকুলান হোক বা বুস্টার 2 হোক, আপনারা যার কাছে যে পিজিআর আছে সেটাই ব্যবহার করবেন, অর্থাৎ গাছে স্প্রে করে দেবেন। মাটিতে খাবার দেওয়ার আগে গাছে স্প্রে করে রাখবেন। লক্ষ্মী জবা বসাবার আগে মাটিটা ভালো করে তৈরি করে নেবেন। 50 ভাগ বাগানে যে কোনো মাটি একটু গুঁড়ো করে নেবেন, তার সঙ্গে 30 ভাগ যে কোনো কম্পোস্ট, সে গোবর পচা সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে, বা কিচেন ওয়েস্ট সার হতে পারে, যে কোনো কম্পোস্ট নেবেন 30 ভাগ। হয়ে গেল 80 ভাগ, আর বাকি রইল যে 20 ভাগ, সেটা নেবেন বিল্ডিং তৈরির লাল বালি। বালিটা দেওয়ার আগে একটু ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা বেরিয়ে যায়। এই 3টি জিনিস ভালো করে মিশিয়ে নেবেন, আর টবের ড্রেনেজ হোলটা ভালো করবেন যাতে অতিরিক্ত জল ভালোভাবে বেরিয়ে যেতে পারে। এবার কি খাবার দিতে হবে জেনে নিন। লেদার মিল 1 টেবিল চামচ, বায়োপটাশ ও জৈব পটাশ 2 টেবিল চামচ, নিমখোল 1 টেবিল চামচ, আর শিংকুচি আর হাড় গুঁড়ো মিশিয়ে 1 টেবিল চামচ। এই কটা খাদ্য উপাদান আপনাদের নিতে হবে এবং প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা টবের মাটি বেশি খোঁচাখুচি এই সময় করব না, জাস্ট মালচিং আকারে খাবারগুলি আলগাভাবে টবের ওপর মাটিতে দিয়ে দেব। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই জন্য জল দেব না। যাদের গাছ শেডে আছে তারা খাবার দেবার পর জল দিতে পারেন প্রয়োজন বোধে। যেহেতু এখন টানা বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টির মধ্যে খাবার দেবার দরকার নেই। বৃষ্টি থেমে গেলে বা যেদিন দেখবেন বৃষ্টি হচ্ছে না সেই দিন খাবারটা দেবেন, দরকার বুঝে জল দেবেন, তা না হলে খাবার দেওয়ার পর জল দেবার দরকার নেই। প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করা 2-3 দিন বাদে টবের মাটিতে এই খাবারটা আপনাদের প্রদান করতে হবে, তাহলে দেখবেন গাছ ঝোপালো থাকবে এবং প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে ফুল পাবেন। টবের মিডিয়া সবসময় আগাছা মুক্ত রাখবেন, কোনো রকম আগাছা যেন টবের মাটিতে না থাকে, এটা খেয়াল রাখবেন। এত বৃষ্টি হচ্ছে দেখুন, আমার কোনো টবে জল দাঁড়িয়ে নেই, কিন্তু যেই রকম বললাম সেই রকম টবের মিডিয়া বানালে এবং ড্রেনেজ সিস্টেম ঠিক রাখলে আপনার টবেও জল দাঁড়াবে না। যেভাবে বলছি সেইভাবে যদি করেন আপনার গাছ নিয়ে কোনো সমস্যা হবে না। সময়ের অভাব সবারই, তবে বাগান করতে হলে একটু তো যত্নের প্রয়োজন আছে। সঠিকভাবে
সঠিক শর্তে না পারলেও কিছুটা তো করতেই হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। যেভাবে আমি বলছি এটা করতে পারলে আমার গাছে দেখছেন কী রকম ফুল ফুটেছে, প্রত্যেকটা পাতা ঝকঝক করছে ও সবুজে সবুজ, গাঁটে গাঁটে ভর্তি কুঁড়ি। আপনিও এইভাবে আপনার গাছটিও তৈরি করে ফেলতে পারবেন যেভাবে আমি করেছি। তাহলে বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন লক্ষ্মী জবা গাছে সেপ্টেম্বর মাসে, আর করলেই ফুলে ভরে যাবে আপনার জবা গাছ, আপনার বাগান। এরপর যে কাজটা করতে হবে, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন বৃষ্টি বিরতি দেখে অন্তত 3-4 দিন পরে যে কোনো একটি অনুখাদ্য, সেটা বায়োভিটা এক্স, এটা দেখাচ্ছি বলে এটাই দিতে হবে তা নয়, যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস আপনার কাছে যা আছে সেটা ব্যবহার করবেন। আর একটা যে কোনো কীটনাশক, কাকা বা অন্য কোনো যে কোনো কীটনাশক 10 দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে, কারণ বর্ষাকালে কচি কচি পাতা থাকায় পোকামাকড়ের আক্রমণ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। সেই কারণে আমরা কীটনাশক ব্যবহার করব, তবেই পোকা ডিমসহ পোকা নষ্ট হয়ে যাবে এবং গাছ সুরক্ষিত থাকবে। যে কোনো পাতা কোঁকড়ানো রোগে কাকা পেস্টিসাইড খুব ভালো কাজ করে থাকে। যে কোনো ফোলিয়ার স্প্রে করার পর গাছ যেন ঘন্টা 3 না ভেজে, দরকার হলে একটা শেডি জায়গায় রেখে স্প্রে করবেন, তাহলে জল পড়ার ভয় থাকবে না এবং বেস্ট রেজাল্ট পাবেন। এগুলি পর্যায়ক্রমে করে গেলে গাছ বেশ ভালো থাকবে, গাছের সৌন্দর্য বজায় থাকবে এবং রোগ পোকা মুক্ত থাকবে। এইভাবে সেপ্টেম্বর মাসে লক্ষ্মী জবার পরিচর্যা করতে হবে। যেদিন অনুখাদ্য দেবেন ঠিক তার 24 ঘন্টা পর কীটনাশক ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেদিন কীটনাশক ব্যবহার করবেন তার থেকে 2 দিন পর যে কোনো ফোলিয়ার স্প্রে গাছের পাতায় করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। যেদিন ধরুন অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করলেন তার থেকে ঠিক 3 দিন পরে 0050 সালফেট অফ পটাশ একবার গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। এই যে চক্রটা বললাম, মাটিতে খাবার দেওয়া, অনুখাদ্য স্প্রে, এনপিকে স্প্রে, এটা সার্কেল আকারে একইভাবে আবার দিতে হবে 15 দিন পর। সেপ্টেম্বরের প্রথম দিকে একবার করবেন, আবার 15 দিন বাদে সেম খাবারগুলি আবার রিপিট করবেন। যেভাবে পরিচর্যা বলেছি পরপর সেইভাবেই করবেন। দ্বিতীয়বার যে খাবারগুলি দেবেন তার আগে পিজিআরটা স্প্রে করার আর দরকার নেই, প্রথমবার একবারই করতে হবে, অর্থাৎ মাসে একবার করলেই হবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে কেয়ার করতে হবে। এইভাবেই ফলো করুন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো আজকের মতন এইখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।